চালু হয়েছে? হ্যাঁ। আচ্ছা দেখ, আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওটা শর্ট হয়, সেই জন্য। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে যে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশি মানে আমরা পড়ে এসেছি ক্লাস 9-এ যে সমস্ত রাশির মান তো আছে প্লাস দিকও আছে, যেমন বেগ, যেমন বল, যে কোনো একটা নির্দিষ্ট দিকে বল কাজ করছে, যেমন ত্বরণ, যেমন অভিকর্ষ ত্বরণ করছে সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করছে। তো এই যে ভেক্টর রাশি যাদের দিক আছে তাদের যখন গুণ করব দুটো ভেক্টর রাশিকে, সেই গুণটা দু ধরনের হতে পারে। ঠিক, দেখ আমি লিখেছি ভেক্টর প্রোডাক্ট। প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, প্রোডাক্টের বাংলা কি? গুণ, মানে গুণ করা, দুটো ভেক্টর রাশিকে গুণ করবে। তো দুটো ভেক্টর রাশিকে যদি আমি গুণ করি তো দু ধরনের হয় গুণ। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে ডট প্রোডাক্ট, আর একটা কি? দু নম্বর হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট মানে কি? ডট প্রোডাক্ট মানে হলো যে এ ডট বি সমান সমান হচ্ছে এবি কস থিটা, এভাবে আমরা করবো। আর ডট প্রোডাক্ট কীভাবে করবো, ক্রস প্রোডাক্ট কীভাবে করবো, এটা মানে পরের ভিডিওটাতে বলছি ডিটেলসে। এখানে তো খালি দুটোর কম্প্যারিজন করেছি, তুলনা করেছি, যাতে তুই বুঝতে পারিস। গুণ তো করছি, কিন্তু যেহেতু ভেক্টর, এদের দু ধরনের নিয়ম আছে, একটা ডট আর একটা হচ্ছে ক্রস। তাহলে এই যে ডট প্রোডাক্ট যেটা আমি করেছি এরকম, আর ক্রস প্রোডাক্ট মানে কি এরকম, ঠিক ক্রস চিহ্ন দিয়ে লিখতে হবে। তো বলছে এ একটা ভেক্টর আছে ধর, আর বি একটা ভেক্টর আছে, দুটো ভেক্টর আছে। ধরুন এ আমি একটা ভেক্টর নিলাম কি 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, এটা নিলাম। i j k এগুলো কি? এগুলো হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা নির্দেশ করবে। তাহলে এ একটা ভেক্টর নিয়েছি আমি, এই ভেক্টরটা 5i 3j 4k এরকম হয়ে আছে। আর ধরনের বি আর একটা কোনো ভেক্টর নিয়েছি আমি, ওই বি ভেক্টরটা ধরনের 2i প্লাস 5j প্লাস 3k। তো এই দুটো ভেক্টরকে যদি আমি গুণ করি তাহলে গুণের দুটো উপায়, এক নম্বর হচ্ছে ডট, দু নম্বর হচ্ছে ক্রস। তো ডট প্রোডাক্ট যখন আমি করবো তখন এ ডট বি সমান সমান হচ্ছে এবি কস থিটা। ওই দুটো ভেক্টর যেটা আছে এ আর বি, এই দুটো ভেক্টরের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকবে, ধরুন এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে তার কস দিয়ে করব আমরা। ঠিক আছে, এবার দেখ যখন আমরা ক্রস প্রোডাক্ট করব তখন দুটো ভেক্টরের মাঝখানের যে অ্যাঙ্গেলটা আছে তার সাইনের ভ্যালুটা নেব আমরা। ঠিক আছে, এবার এখানে একটা ছোটো গল্প আছে, সেটা হলো যখন দুটো ভেক্টর আছে ডট প্রোডাক্ট করব তার যে রেজাল্টটা আসবে সেটা সবসময় কীরকম আসবে? স্কেলার আসবে। তুই ক্লাস 9-এ পড়েছিলিস যে কার্য একটা স্কেলার রাশি, কারণ বল ইন্টু সরণ করলে কার্য পাওয়া যায়, দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হতে পারে। তো এই যে ডট প্রোডাক্ট করা হয় ওখানে লেখা হয় ডাব্লু সমান সমান এফ ইন্টু এস বা এফ ইন্টু ডি, ডিসপ্লেসমেন্ট। তাহলে ডট প্রোডাক্ট নিয়েছি আমি, তার জন্য কি হয়, এই যে ওয়ার্ক ডান যেটা আছে কার্যটা হয় স্কেলার রাশি। তার মানে আমি কি বুঝলাম, যখন দুটো ভেক্টর, যে কোনো ভেক্টর হতে পারে, এ আর বি যেমনটা বললাম, এই দুটো ভেক্টরকে যদি আমি গুণ করি তাহলে ওই যে গুণফলটা কী হবে, একটা স্কেলার রাশি বেরোবে। স্কেলার রাশি বেরোনোর মতলব আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে না। এখানে দেখ এ যেমন এটা আছে, কিন্তু আমি যদি ডট প্রোডাক্ট নিয়ে নিই তাহলে এইগুলো থাকবে না, দিক থাকবে না, শুধুমাত্র মান থাকবে। উদাহরণ কীরকম বললাম? উদাহরণ বললাম কার্যের, ডাব্লু সমান সমান এফ ইন্টু এস। এটা যখন উদাহরণ দিচ্ছি তখন বোঝাচ্ছি এটা আবার, হ্যাঁ, মানে এর অ্যাপ্লিকেশানটা করে বোঝাচ্ছি। এবার দেখ এখানে এই যে আমার ডট প্রোডাক্ট আছে, এই ডট প্রোডাক্টের একটা সিগনিফিক্যান্ট আছে। সবথেকে ইম্পর্টেন্ট যে সিগনিফিক্যান্টটা, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে এই ডট প্রোডাক্ট করলে আমি কি করতে পারবো, দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল বের করতে পারবো। অনেক কটা অ্যাপ্লিকেশান আছে, বাট সবথেকে ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেশানটা, মেন যে ফান্ডামেন্টাল যে অ্যাপ্লিকেশানটা, সেটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নির্ণয় করা। যদি আমাকে বলা হয় যে এ একটা ভেক্টর দেওয়া আছে এরকম মান দিয়ে, আর বি একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে ওই দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা কতখানি হবে, কোনটা কতখানি হবে, তখন আমাকে ডেফিনেটলি ডট প্রোডাক্ট করতে হবে। ওটা আমি ক্রস প্রোডাক্ট করে কোনো মতে বের করতে পারবো না। ঠিক আছে, তখন আমাকে ডট প্রোডাক্ট করতে হবে। ওই জন্য দেখ পরবর্তী লাইনে আমি লিখেছি, বক্স করে দিয়েছি ফর্মুলা এ ডট বি সমান সমান এ বি কস থিটা। তাহলে এখন এই যে এ ডট বি আর এ বি, এখানে এটা কিন্তু ভেক্টরের ডট প্রোডাক্ট করেছি, মানে এটা স্কেলার রাশি হয়ে গেছে টোটালটা পুরোটা। আর এ বিটা হচ্ছে ম্যাগনিটিউড, এটা তুই জানিস, ধরুন একটা এ ভেক্টর আছে, তাহলে এই ভেক্টরটার ম্যাগনিটিউড কীভাবে করবো, যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সামনে যেগুলো থাকবে কোফিসিয়েন্টগুলো, ওগুলো কী করতে হয়, বর্গমূল করতে হয়। যেমন 5-এর বর্গ করে টোটালের বর্গমূল করতে হয়। এটা যদি এ এর, ঠিক আছে আস্তে আস্তে বলছি, হ্যাঁ স্পিডে হয়তো বলা হয়ে যাচ্ছে,
এ এর যদি আমি ম্যাগনিটিউড বের করি, মান বের করি, তাহলে কী হবে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার কী হবে রুট ওভার করে দেখবি যেটা বেরোবে সেটা কি, এটা এ এর মানটা। ঠিক, তো তাহলে দেখ এই যে এখানে এ যেটা লিখেছি না এটা হচ্ছে এ এর ম্যাগনিটিউড, বিটা হচ্ছে কি বি এর ম্যাগনিটিউড। তো cos থিটা সমান আমরা তাহলে কী পাবো, এ ডট বি যেটা ডট প্রোডাক্ট করে যেটা আসবে ওটা, আর এদের ইন্ডিভিজুয়াল যে ম্যাগনিটিউড থাকবে সেই ম্যাগনিটিউড অর্থাৎ মান বেরোবে, এটা যদি বুঝতেই পারছিস তুই এটা মান বেরোবে, আই যে ক্যাপ থাকবে না, ওই দুটোর গুণফল করবে। ঠিক আছে, তাহলে এখন cos থিটা সমান আমি এই গুণফলটা পেলাম, তাহলে cos থিটার সঙ্গে এর ভ্যালুটা আমি মিলাবো, মিলিয়ে আমি থিটার মান বের করতে পারবো। যদি ভ্যালু না মিলে তাহলে থিটা সমান cos ইনভার্স যত বেরোবে তত আমি লিখে দিলাম। ঠিক, এখন যদি cos থিটা সমান এখানটায় 0 বেরিয়েছে, তাহলে cos কখন 0 হয়, 90 ডিগ্রিতে 0 হয়, তার মানে কি থিটার ভ্যালু 90 ডিগ্রি। বাট যদি 0 না বেরোয়, বেরিয়েছে তো √2, তাহলে আমি থিটার মান কি লিখবো, থিটা সমান cos ইনভার্স √2। ঠিক, এমনটা করে লিখবো। এটা সবসময় কী করছে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বা কোণ নির্ণয় করার চেষ্টা করছে। ঠিক আছে, এবার এখানে যখন ডট প্রোডাক্ট করব তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এ ডট বি যে কোনো দুটো ভেক্টর আছে, এটার গুণফল যদি আমি বি ডট এ করি তাহলে কিন্তু সেম হবে। কারণ কি, এটা গুণফলটা স্কেলার রাশি, এটাকে এটা দিয়ে গুণ কর অথবা এটাকে এটা দিয়ে গুণ কর, একই রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু দেখ যখন আমি ভেক্টর করব তখন কী হচ্ছে আবার দেখা যায়, ভেক্টর মানে ক্রস প্রোডাক্ট যখন করব অর্থাৎ গুণফলটা যখন ভেক্টর রাশি বেরোবে তখন কী হচ্ছে দেখ, আমি এখানে রেখে দিয়েছি কি গুণফলটি ভেক্টর রাশি হবে, অর্থাৎ দিক আছে। ধরে নিলাম আমি একটা ভেক্টর এ বরাবর আছে, ঠিক আছে, আর একটা ভেক্টর বি এ বরাবর আছে, তাহলে দুটো ভেক্টর আছে। এবার আমি যদি এ ক্রস বি করতে চাই, এ ক্রস বি এর নিয়ম এ বি সাইন থিটা করে করবো, আর একটা নির্ণায়কের মতো ছক করে করতে হয়, অঙ্কতে যখন পড়বি ডিটারমাইন করতে হয় ওরকম করে। এটা পরবর্তী ভিডিওটাতে আমি তোকে বোঝাচ্ছি এটাকে কীভাবে গুণ করবি আর এটাকে কীভাবে গুণ করবি। এখানে তুই এগুলো পড়েছিস, তারপরও আমি জাস্ট এখানে বেসিক ডিফারেন্সটা তোকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ দুটো ভেক্টর আছে, একটা এ এই দিক বরাবর আর একটা কি বি এই দিক বরাবর, দুটো ভেক্টর আমার। এ আর বি এর যখন আমি ক্রস প্রোডাক্ট করব, এ ক্রস বি করব, তখন কিন্তু দেখ গুণফলটা আমার সেম আসবে, কিন্তু ডিরেকশানটা আলাদা হয়ে যাবে। তোকে নিশ্চয়ই স্যারেরা পড়িয়ে রেখেছে যে ডিরেকশান কীভাবে করতে হয়, রাইট হ্যান্ড থাম্ব রুল, মানে ডান হাতের থাম্ব রুল দিয়ে করতে হয়। কীরকম দেখ, আমি প্রথমে করেছি কি এ আর ক্রস বি, তাহলে এ ক্রস বি, এ কোন দিকে আছে এইদিকে আর বি কোন দিকে আছে এদিকে, তার মানে আমাকে হাতের আঙুলটা কোন দিকে ঘোরাতে হবে, এদিকে ঘোরাচ্ছি, এ ক্রস বি। ঠিক আছে, তাহলে এখন যদি এদিক বরাবর ঘোরাই তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে আছে আমার, ইন্ডিকেট করছে এ ক্রস বি, ইন্ডিকেট করছে কি বোর্ডের ভিতরের দিকে। ঠিক আছে, আর যদি আমি বি ক্রস এ নিই, মানে কি এদিকে আমার বি আছে আর এদিকে আমার এ আছে, তাহলে বি কোন দিকে এইদিকে আর এ কোন দিকে এই দিক বরাবর, তাহলে বি ক্রস এ যদি আমি করতে যাচ্ছি তাহলে আমার এই থামটা বি ক্রস এর দিকে, চারটা আঙুল বি ক্রস এর দিকে ঘুরছে আর থামটা কি বাইরের দিকে। অর্থাৎ এই যে অভিমুখটা এ ক্রস বি এর পরে যে নতুন একটা ভেক্টর পেলাম আমি গুণফল করে, ওটার অভিমুখ কোন দিকে হলো, বি ক্রস এ করলে বাইরের দিকে আর এ ক্রস বি করলে ভিতরের দিকে অভিমুখ হলো। তার মানে আমি কিন্তু এখানটায় ডাইরেক্ট এ ক্রস বি সমান বি ক্রস এ লিখতে পারবো না, ডিরেকশানটা কি হয়েছে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। দাঁড়া একটা পাতা নিয়ে উঠছে, দেখবে এই হচ্ছে একটা পাতা। ক্ষেত্রফল সবসময় ভেক্টর রাশি হয়, ঠিক আছে, ক্ষেত্রফল আর রেখা, যে কোনো একটা রেখার ক্ষেত্রফল ভেক্টর রাশি, কিন্তু ভলিউম বা আয়তন কিন্তু স্কেলার রাশি। এগুলো আস্তে আস্তে পড়বি বা এখানে হয়তো আলোচনা করতে পারি আমি। দেখ এটা একটা পাতা, এই পাতাটার কিন্তু দুটোর দিক আছে, একটা কি পাতার বাইরের দিক আর একটা কি পাতাটার ভিতরের দিক, মানে উপরের দিক আর নিচের দিক, দুটো দিক দেখতে পাচ্ছিস। দেখ তেমনই ব্ল্যাকবোর্ডটারও দুটো দিক আছে, একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে। তাহলে যখন আমি এ ক্রস বি করছি, এদিকে আছে এ ক্রস বি করছি, তখন আমার থামটা বুড়ো আঙুলটা কোন দিকে আছে, ভিতরের দিকে, আর যখন আমি বি ক্রস এ করছি তখন বুড়ো আঙুলটা কোন দিকে, বাইরের দিকে। তাহলে আমরা এই যে রুলটা, এটা কোন রুল, এটা কোন হ্যান্ড, রাইট হ্যান্ড, দেখতে পাচ্ছিস রাইট হ্যান্ড। তাহলে দেখ আমরা এই যে রুলের মাধ্যমে এটা করলাম সেটা হচ্ছে রাইট হ্যান্ড, আর থাম মানে হচ্ছে বুড়ো আঙুল,
তাহলে থাম্ব রুল, এই দেখ রাইট হ্যান্ড থাম্ব রুলের মাধ্যমে আমরা ভেক্টরে যখন ক্রস প্রোডাক্ট করব তখন ওর ডিরেকশানটা নির্ণয় করবো যে খাতার পাতার উপরের দিকে হচ্ছে নাকি নিচের দিকে হচ্ছে। এবার ডিরেকশান যদি 100 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, 180 ডিগ্রি চেঞ্জ হচ্ছে না, দেখ এদিকে ছিল প্রথমে, দেখ নীল পেনটাই বলছে প্রথমে ছিল ভিতরের দিকে এ ক্রস বি করছিলাম, তো পরে কী হয়েছে বাইরের দিকে বি ক্রসে, তাহলে এর মাঝখানের কোনটা দেখতো 180 ডিগ্রি হয়ে যায়নি। তাহলে কোন যদি 180 ডিগ্রি হয়ে যায়, যখন এরা দুটা 180 ডিগ্রি হবে দুটো ক্রসের মধ্যে, দুটো ভেক্টরের মধ্যে, তখনই আমরা শুধুমাত্র মাইনাস লাগাতে পারি। মাইনাস কি মতলব, এর যে ডিরেকশানটা মান দুটো সেম আছে কিন্তু ডিরেকশানটা এর যা ডিরেকশান আছে তার 180 ডিগ্রি অপোজিট দিকে ডিরেকশান, এর যা ডিরেকশান আছে এইদিকে ভিতরের দিকে তার অপোজিট 180 ডিগ্রি অপোজিট দিকে ডিরেকশানটা, সেই জন্য আমরা মাইনাস লিখতে পারি। ঠিক আছে, তার মানে এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ, এটা লেখা যাবে। কিন্তু আমি এখানটায় দেখ ডট প্রোডাক্টে কি লিখেছি, এ ডট বি সমান সমান বি ডট এ, প্লাস মাইনাসের কোনো গল্প নেই কারণ এটা স্কেলার রাশি। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কী আছে, দিক আছে, এবং ক্রস প্রোডাক্ট করলে ভেক্টর পাবো আমরা, সেই জন্য আমাকে অবশ্যই ভেক্টরের দিকটা আগে আমাকে মেনশন করতে হবে। দিক যদি না মেনশন করি তাহলে দুটো সমান হয় না। ওই জন্য দেখ কী লিখলাম আমি এখানে, এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, কিন্তু এ ডট বি সমান সমান বি ডট এ হচ্ছিল। এটাকে বলা হয় কমিউটেটিভ রুল বলা হয় এটা। ঠিক আছে, তো এটা অরিজিনাল ঠিকটা কী হবে স্যার, ঠিকটা হবে এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ। এটা কোন রুলে হলো, রাইট হ্যান্ড থাম্ব রুলে হলো। ঠিক আছে, তাহলে এই দুটো গেল। আচ্ছা, এখানে তো স্যার মেন কাজ হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নির্ণয় করা। তাহলে ক্রস প্রোডাক্ট করে আমি কী এমন আমার উপকার হয়ে যাবে, ক্রস প্রোডাক্ট করে যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে এটা ক্রস প্রোডাক্টের কোথায় লিখবো, ক্রস প্রোডাক্টে আমার কি হলো, অ্যাপ্লিকেশন, মেন অ্যাপ্লিকেশন ক্ষেত্রফল। এর পরবর্তী ভিডিওটাতে আমি বোঝাচ্ছি যে ক্ষেত্রফল আর আয়তন এগুলো কীভাবে আমরা বের করবো, এক একটা ত্রিভুজের, তারপরে সামান্তরিকের, তারপরে প্যারালালোপিড মানে হচ্ছে আয়তঘনের আয়তন বের করা, এই সমস্ত কিছু। তাহলে মেন গল্প কি, মেন গল্প হচ্ছে ক্ষেত্রফল যখন বের করতে বললো আমাকে তখন আমি ক্রস প্রোডাক্ট করবো। দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল বের করতে বলেছে, তখন কী করবো, ক্রস প্রোডাক্ট। আর যদি বলে যায় যে দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করো, তখন কিন্তু ডট প্রোডাক্ট। ভাবি না যে এখানে সাইন থিটা আছে স্যার করা যাবে না, করা যাবে না, ওটা তো ক্রস প্রোডাক্টেই ডট প্রোডাক্টেই সবসময় করতে হবে। মানে এ ডট বি সমান সমান এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড ইন্টু কস থিটা, এভাবে এটা বের করতে হবে। ঠিক আছে, এবার দেখ এখানে একটা মজার বিষয় হলো, একটুখানি মিটাই দিই, হ্যাঁ এটুকু মিটালাম, স্কেলারটা আমি দিচ্ছি। দেখ এ ডট বি সমান সমান এ বি কস থিটা। এখন কথা হচ্ছে যে এই এ ডট বি এর মানটা কখন 0 হবে বলতো, কস কখন 0 হয়, সাইন 0 ডিগ্রিতে 0 হয়, আর কস কখন 0 হয়, কস 90 ডিগ্রিতে 0 হয়। ঠিক আছে, আচ্ছা এখানে 90 ডিগ্রি কনসেপ্টটা লাগবে না, এটাকে স্কিপ কর। এক্স অ্যাক্সিস হিসাবে তাহলে বুঝতে পারো, এক্স অ্যাক্সিসে আই ক্যাপ এদিকে, এদিকে জে, এদিকে কে। তাহলে দেখ এদিকে কোনো একটা দিক আছে বোঝাচ্ছে, কোনো একটা ভেক্টরের এ ভেক্টরের, আবার বি ভেক্টরের আর একটা ভেক্টরের এদিকে দিক বোঝাচ্ছে। তাহলে দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কতখানি হবে, এদিকে একটা সরলরেখা আছে আবার ওইদিকে বোঝাচ্ছে, মানে কি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কারণ কি দুটোতে একই দিকে বোঝাচ্ছে, দুটো প্যারালাল আছে বা একই দিকে বোঝালে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, এটা জানিস। তাহলে আমি এখান থেকে যদি লিখি এ বি, এগুলোর মান বের করছি ধরে নিলাম আমি, তাহলে কী করবো, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত হয় রে, 1। তাহলে দেখ এখানটায় যদি এই এ আর বি ভেক্টরটাকে যদি আমরা এই ইউনিট ভেক্টরগুলো ধরে নিই, এক্স বরাবর ধরে নিই, ওয়াই বরাবর ধরে নিই, জেড বরাবর ধরে নিই, তাহলে এখান থেকে কী হবে বল, 1 দাঁড়িয়ে যাবে। এ ভেক্টরটাকে আমি ধরেছি 1 আই ক্যাপ, বি ভেক্টরটাকে আমি ধরেছি কি 1 আই ক্যাপ, তাহলে এর ম্যাগনিটিউড কী বেরোবে, 1ই বেরোবে। তাহলে 1 × 1 করলে কী হয়, 1 হয়। ঠিক আছে, তো দেখ যখন আমরা এই ইউনিট ভেক্টরগুলো লিখবো, ইউনিট ভেক্টরে যখন ডট করব তখন কি হবে, তখন হয়ে যাবে কি আমার, তখন হয়ে যাবে আমার 1। আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করবো, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করবো, পি ক্যাপের সঙ্গে পি ক্যাপ গুণ করবো, 1 হবে। ঠিক
যদি আমার এটা গুণ করে 1 হয় তাহলে আমি গুণটা নেব, আর যদি 0 হয় তাহলে গুণটা নেব না, কারণ 0 দিয়ে যে কোনো রাশিকে গুণ করলে 0 হয়ে যায়। এটা জানিস, ধরনে এডিএস পাবলিক স্কুলকে 0 দিয়ে সরি তাহলে যে আবাসিক মিশনকে 0 দিয়ে গুণ করলে কী হবে, 0 হয়ে যাবে। তুই জানিস তো, ওই আগের এই কনসেপ্টটা দেখ। ও স্পিডে পড়ানো হয়ে গেল নাকি আমি বুঝতে পারছি না। আই ক্যাপ আর জে ক্যাপ আছে, এবার দুটো আই আর জে এদের মাঝখানের কোণ কত ডিগ্রি রে, 90 ডিগ্রি, তাই তো? না বুঝতে পারলে স্টপ পজ করে বলি। তাহলে দেখ, এখন যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি ধরে নে আই ক্যাপ 1 আই ক্যাপ আর আরেকটা ভেক্টর আছে কি 1 জে ক্যাপ, এই দুটো ভেক্টর আছে, এই দুটো আলাদা আলাদা ভেক্টর আছে, এদের আমি ডট প্রোডাক্ট করবো। তাহলে ডট প্রোডাক্ট করলে কি পাবো আমরা, ডট প্রোডাক্ট করছি ধর এটা, তাহলে আমরা কী পাবো, ম্যাগনিটিউড 1 1 1 1 আর কি আর একটা গুণ করবো আমরা 1, এটা ক্রস নয়, এটা গুণ বুঝাচ্ছি, হ্যাঁ ডট। তাহলে 1 আর 1 আর কস, দুটোর মাঝখানে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে কসের কত হলো 90 ডিগ্রি, কস 90 ডিগ্রিতে কত হয় 0 হয় স্যার। তাহলে এখানে মান যাই থাকুক না কেন, ওটাকে 0 দিয়ে আমি যদি গুণ করি, এখানে মান যাই থাকুক না কেন 0 দিয়ে যদি গুণ করি তাহলে কী হয়, 0 হয়ে যায়। ওই জন্য দেখ কী লেখা আছে, ওই জন্য দেখ লেখা আছে যে আই ডট জে ক্যাপ সমান 0, জে ক্যাপ আর কে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে এটাও 0। তাহলে তুই বুঝতে পারছিস, এবার এরকম করে সব কটা 0 হবে। তার মানে আমি যদি আয়ের সঙ্গে কে ক্যাপকে ধরি তাও 0 হবে, জের সঙ্গে যদি আমি কে ক্যাপকে লিখে দিয়েছি এটা কে ক্যাপকে ধরি তাহলে 0 হবে, আর জের সঙ্গে যদি আমি আই ক্যাপকে ধরি তাও কী হবে 0 হবে। এমন করে শুধুমাত্র 1 কখন হবে, এই ইউনিট ভেক্টর করে যখন গুণ করব তখন আমার 1 হবে। এটা কার রুলস গেল, ডট প্রোডাক্টের। এবার যদি আমি ক্রস প্রোডাক্টের রুলসটা বলি, স্যার তাহলে এই ক্রস প্রোডাক্টের রুলসটা কী হবে, তো সেম একইভাবে দেখ সাইন থিটাতে বসাবো, সাইন থিটার মান 0 হলে গেলে কী হয়ে যায়, সাইন থিটার মান 0 হয়ে গেলে 0 হয়ে যায়, আর সাইন 90-র মান যদি থাকে তাহলে 1 হয়। এবার এটা 180 ডিগ্রি এভাবে করে 1 - 1 এভাবে করতে হয়। তো ওটার জন্য আমরা একটা শর্টকাট রুলস করে এখানে লিখে রেখেছি, ঠিক। তো দেখ এখানে আই ডট এটার উপরে করছি না, আই ক্যাপের সঙ্গে যখন ক্রস প্রোডাক্ট করবো আই ক্যাপের মানে একই জিনিসের, তো সাইনের মান কত বসবে 0, তাহলে সাইন 0-তে কী হয় 0, তার মানে সামনে যে রাশিটাই থাকুক না কেন তাকে 0 দিয়ে গুণ করলে পুরোটাই কী হবে 0। ওই জন্য দেখ আই ক্যাপ ক্রস আই ক্যাপ 0 লিখেছি, তেমনই জে ক্যাপ ক্রস জে ক্যাপ 0, আর কে ক্যাপ ক্রস কে ক্যাপ 0 হবে, ঠিক আছে। তারপরে একটা শর্টকাট রুলস লাগিয়েছি, এটা একটু বোর্ডটা ক্লিন করে তাহলে রুলসটা বুঝতে পারবে। দেখ বহুত দিন হোয়াইট বোর্ডে লিখিনি রে, লেখা না বুঝতে পারলে মুখে যেটা বলছি সেটা বুঝে নেবে, সেটা দেখ এবার এটা এখানে একটা রুলস লেখা আছে কি, আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ এটাকে কোন দিক বরাবর গুণ করব, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, মানে 12 থেকে শুরু করে 1 2 3 4 5 12 এদিকে ঘুরে, তো তাহলে এভাবে আমি তীর মারবো খাতাতে। এবার দেখ বলছে আয়ের সঙ্গে যদি জে ক্যাপকে গুণ করি তাহলে পাবো কে ক্যাপ, জে ক্যাপের সঙ্গে যদি কে ক্যাপকে গুণ করি তাহলে পাবো আই ক্যাপ, আয়ের সঙ্গে যদি জে কে গুণ করি তাহলে কী পাবো কে ক্যাপ পাবো, এরকমটা, ঠিক। আর যদি আমি উল্টোও দিকে গুণ করতে যাই তখন কী হবে, ডিরেকশানটা পুরোপুরি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য আমরা কী বসাতে পারি, মাইনাস বসাতে পারি। যেমন দেখ আয়ের সঙ্গে জে কে গুণ করেছি, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে আই ক্রস জে সমান সমান কী হলো কে ক্যাপ, জে ক্রস কে তাহলে এটা সমান সমান কী ক্যাপ হবে আই ক্যাপ, আই বাকি আছে দেখ, কে ক্রস আই ক্যাপ মতলব কি কে আর আই ক্যাপ, তাহলে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে কে ক্রস আই, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তার মানে এটা কী হবে জে ক্যাপ, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা বুঝতে পেরেছিস তো, গুণটার কথা বলছি। এবার দেখ পরবর্তীতে আরেকটা করি, জে ক্রস আই, দেখ কী লেখা আছে জে ক্রস আই মতলব জে এদিকে আছে আর আই ওদিকে আছে, তাহলে জে ক্রস আই করছি ওদিকে, তার মানে কী হলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে হয়ে গেল না। যখন ঘড়ি কাঁটার বিপরীত দিক হয়ে যাবে তুই থাম রুল লাগিয়ে দেখে নে, ডিরেকশান এদিকে হচ্ছিলো, ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেমনি করবি ডিরেকশান অপোজিট হয়ে যাবে, 180 ডিগ্রি অপোজিট হয়ে যাবে, 180 ডিগ্রি অপোজিট হয়ে গেলে কী বসাবো
মাইনাস বসাবো। তাহলে দেখ জে ক্রস আই যখন করবো আমি তখন কে ক্যাফের আগে কী বসিয়েছি মাইনাস কে ক্যাফ। তাহলে উল্টো এরকম আরেকটা গুণ করা যায় আই ক্যাফ ক্রস কে ক্যাফ। তাহলে কি থাকবে মাইনাস জে ক্যাপ। মাইনাস কীভাবে হলো স্যার মাইনাস কারণ উল্টো দিকে করছি সেজন্য থাম রুল রাইট হ্যান্ডের থাম রুল লাগিয়ে আমি ডিরেকশনটাকে দেখে নিচ্ছি। এবার দেখ কী লেখা আছে, এবার কার সঙ্গে করবো কে আর জে এর সঙ্গে করে দেখ কে ক্যাপ ক্রস জে ক্যাপ। তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ ডিরেকশন কোন দিকে বাইরের দিকে। আর তখন কী করেছিলাম জে ক্যাপ ক্রস কে ক্যাপ ডিরেকশন কোন দিকে ছিল ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ যখন করছি তখন বাইরের দিকে, তার মানে আমাকে ওটা কী ধরতে হবে নেগেটিভ ধরতে হবে। আমি কখন বলেছি নেগেটিভ চিহ্ন বসাতে পারবো যখন 180 ডিগ্রি ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে তখন। তাহলে এখানে 180 ডিগ্রি ডিরেকশনটা আমার চেঞ্জ হয়েছে, অতএব আমি এখানটায় লিখতে পারি যে কে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান সমান মাইনাস আই ক্যাপ। ছোট্ট করে যদি সামাপ করি তাহলে ভেক্টরের ধরনের গুণ হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ডট প্রোডাক্টের করার পর দুটো ডট প্রোডাক্ট করার পর যেটা মান শুধুমাত্র মান বেরোবে কোনো দিক টিক বেরোবে না, অর্থাৎ এটা একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু যখন আমি ভেক্টরের দুটো গুণ করবো ক্রস প্রোডাক্ট যখন করবো আমি তখন নতুন আরেকটা ভেক্টর পাবো যেটাতে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম করে থাকবে এবং তার নির্দিষ্ট দিক থাকবে। দিকটা নির্ণয় করার জন্য আমরা আর এইচ টি আর মতলব কি রাইট হ্যান্ড থাম রুল লাগাবো, ঠিক আছে। বাইরের দিকে হচ্ছে খাতার উপরের দিকে হচ্ছে না খাতার পাতার ভিতরের দিকে নিচের দিকে হচ্ছে, এটা আমরা এই রুল লাগিয়ে দিকটা নির্ণয় করব। দিক নির্ণয় করার জন্য আমরা কি লিখতে পারলাম এ ডট বি সমান সমান বি ডট এ লিখতে পারলাম, কিন্তু দিক যেহেতু আছে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেজন্য আমরা এ ক্রস বি সমান সমান বি ক্রস এ লিখতে পারলাম না। আমরা লিখতে পেরেছিলাম কি এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ, ঠিক আছে রে। আর এখানে ইউনিট ভেক্টরগুলো দিয়ে দেখালাম যে কখন প্লাস হচ্ছে কখন মাইনাস হচ্ছে কখন 1 হচ্ছে কখন 0 হচ্ছে, ঠিক আছে। আর এটা একটু হয়তো বিশ্লেষণ করা বেশি হয়ে গেছিলো, মানে আমি এতক্ষণে হয়তো বলতে চাইছিলাম না শর্টকাট করতে চাইছিলাম, তারপরে বলতে গিয়ে বলে দিয়েছি অনেক কিছু, ওই জন্য ভিডিওটা একটুখানি লেন্দি হয়ে গেল। হ্যাঁ রে।